নমস্কার, স্কাই 18 বাংলার ফ্যামিলি পিকনিকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সাথে রয়েছি মৌসুমী। আজকে আমাদের স্টুডিওতে নয়, আজকে আমাদের ব্যতিক্রমী অনুষ্ঠান পিকনিক স্পট। যেহেতু 2026 সালের বনভোজন আরম্ভ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা বনভোজনে ওদের আরম্ভ করে দিয়েছে, কিন্তু আজ আমরা বনভোজনের কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরব। যেহেতু 2026 ঢুকে গেছে, তাই আমরা 2026-এ স্কাই 18 বাংলার ফ্যামিলি আমরা বনভোজন করতে আজকে আমরা রওনা দিচ্ছি। আপনারা সাথে থাকবেন। শীতের রোদে হাসি সকাল, মনটা আজ ছুটির খোঁজে ব্যাকুল। গন্তব্য জানা নেই, তবু বিশ্বাস আছে, কারণ সফরটা যে আপন জনের সাথে। শীতের মৌসুম মানে পিকনিকের আমেজ, আর স্কাই 18 বাংলা টিম তো বরাবরই একটু আলাদা। গন্তব্য সে তো একেবারে সারপ্রাইজ গিফট। বেলুনে মোড়া রঙিন সাজে সেজে উঠেছে আমাদের সওয়ারি। বাসের চাকা গড়াতেই যেন উত্তেজনার পারদ ছুঁয়ে ফেললো আকাশ। ক্যামেরার লেন্স ঘুরতেই চোখে ধরা পড়লো বাসের ভেতরে জমজমাট আড্ডা, হাসির ফোয়ারা আর দেদার নাচে গানে শুরু হয়ে গেল আমাদের শীতের গল্প। স্কাই 18 বাংলার এই পিকনিকে রয়েছেন পুরো পরিবার, যাদের আপনারা প্রতিদিন টিভির পর্দায় দেখেন। তারা যেমন আছেন, তেমনই আছেন সেই নেপথ্যের যোদ্ধারাও, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন তৈরি হয় খবরের পর খবর। বন্ধু লোকের মুখের হাসি লাগে রে ভালা, লাপা 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 লারে লাপা লা। নাচে গানে হাসিতে হাসিতে আমরা এবার বেরোচ্ছি ঐতিহ্যবাহী বরাক নদীর বুক চিরে গড়ে ওঠা বরাক সেতু। একদিকে নদীর শান্ত প্রবাহ, অন্যদিকে আমাদের উচ্ছ্বাস। এই মেলবন্ধনই যেন সফরটাকে করে তুলল আরো বিশেষ। বাসের ভেতরে আনন্দে কোনো খামতি নেই, গান চলছে, তালে তালে পা মেলাচ্ছেন সবাই। ফুলের মাঝে ভালো ফুল ভ্রমরাই পায়, সবার মাঝে গোলাম তোকে মরম লাগে চাই। মনে 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 তোকে রে মুয়ো ভালো পাই, মোর মনে বুঝা পাচ্ছি না। ফুলের মাঝে ভালো
আঁকার সঙ্গে সঙ্গে গড়াচ্ছে প্রকৃতি, সবুজের ফাঁক গড়ে উকি দিচ্ছে পাহাড় মামা। এই মুহূর্তগুলোই তো ক্যামেরার ফ্রেমে বন্দি রাখার মতো। আর ঠিক তখনই ব্যাস পৌঁছে গেলাম। এবার নিশ্চয়ই বুঝে গেছে আমাদের গন্তব্য। হ্যাঁ, বরাক উপত্যকার অন্যতম সুপরিচিত বাগান কালাইচড়া বাগান। বাগানের ভেতর দিয়ে ঢুকতেই চোখ জুড়িয়ে যায় চারপাশে ছোট বড় পাথর, তার ফাঁক গলে বয়ে চলেছে স্বচ্ছ জলধারা। প্রকৃতির কোলে এই অপরূপ পরিবেশেই বসছে আমাদের বনভোজন। ডেস্টিনেশনে নেমেই ব্রেকফাস্ট সেরে খাবার তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়লেন সবাই। মাছ, মাংস, নানান পদ কি নেই বলুন তো। এই আনন্দের মাঝে ক্যামেরার সামনে এসে আমাদের নিউজ অ্যাঙ্কার মৌসুমী চক্রবর্তী জানালেন পিকনিকের খুঁটিনাটি। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি পিকনিক স্পটে। আমরা কোন জায়গায় এসে পৌঁছে গেছি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, আমরা এসে কালাইন যে এখানে বাগান আছে, কালাইনছড়া বাগানে এসে আমরা পৌঁছে গেছি। তো এখানের এত সুন্দর মনোরম দৃশ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এত সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের স্কাই 18 বাংলার ফ্যামিলি আজকে যে পিকনিক স্পটে এসেছি কালাইন বাগানে। তো কালাইন বাগানের এত মনোরম দৃশ্য, এত অপূর্ব দৃশ্য আমি আপনাদের সাথে তুলে ধরছি। এখানে শুধু মনোরম দৃশ্য নয়, আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমাদের এখানে পিকনিকে এসে কি কি রান্না হচ্ছে। চলুন আমরা এক নজরে দেখে নেই এখানে কি কি রান্না হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাংস বসানো হয়েছে এবং ওইদিকে আমাদের স্কাই 18 বাংলার চ্যানেলের ওনার যিনি ভাত রান্না করছেন আপনারা দেখতে পাচ্ছেন। তো মাসি, এটা কি রান্না করছেন আপনি? মাংস। উনি মাংস বসিয়েছেন এবং আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেলের ওনার যিনি ভাত বসিয়েছেন, তো উনাকে আমি জিজ্ঞেস করব আজ কালাইন এখানে বাগানে এসে আমাদের পিকনিক স্পটে এসে উনার কিরকম লাগছে। স্কাই 18 বাংলার আজকে স্কাই 18 বাংলার মধ্যে পিকনিক চলছে, তাই আমাকে এনেছেন ওরা। আমি এই যে রান্নার কাজটা করছি, সবাই কাছে আমার ধন্যবাদ। তারা এই পরিবারটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্যখানা এখানে শেষ করলাম। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু রান্নাও নয়, এখানে সবজি কাটাও চলছে। এখানে আরো দুজন আছেন, ওনারা সবজি কাটছেন এবং স্যালাড বানাচ্ছেন। আপনারা পাশে থাকবেন, আমরা দেখাবো আমাদের এই স্কাই 18 বাংলা নিউজ চ্যানেলের যে পিকনিক ফ্যামিলি গ্রুপে কি কি চলছে আজকে আমাদের এখানে পিকনিকে এসে। আপনারা সবাই সাথে থাকবেন। আমাদের এখানে এত সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানে কি কি রান্না হচ্ছে পিকনিক স্পটে। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিতরের দৃশ্য। ওরা এখানে সবাই নাচ গানে ব্যস্ত এবং সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে সবাই নাচ গানে ব্যস্ত আছে। আমি আমার ক্যামেরাম্যানকে বলছি ও যেন একটু ভিতরে আসে এবং ভিতরে এসে এখানে নাচ গানের কিছু দৃশ্য আপনাদের সামনে অবশ্যই শেয়ার করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে নাচ গানের আসর জমে গেছে। আমাদের পিকনিক স্পটের দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার সামনে আছেন আমাদেরই ফ্যামিলির, আমাদের স্কাই 18 বাংলা ফ্যামিলির জয়দা, যিনি আমাদের স্কাই 18 বাংলা চ্যানেলে যখন থেকে শুরু হয়েছিল, যখন থেকে আমাদের এই চ্যানেলটি শুরু হয়েছিল তখন থেকেই আমাদের চ্যানেলের এই জয়দাকে আমি পেয়েছি। তো আমি জয়দাকে জিজ্ঞেস করব এখানে আজকের এই পিকনিক স্পটে এসে উনার কিরকম লাগছে এবং 2025টি উনার কিরকম গেছে। সত্যি মৌসুমী, আজকে স্কাই 18 বাংলার পক্ষ থেকে যে আমরা বনভোজনের কার্যক্রম করছি তাতে আমরা সবাই আনন্দ বোধ করছি। এখানে দেখতে পাচ্ছি সবাই এখন আনন্দে নিত্যরত এবং এদিকে রান্নাও চলছে, একদিকে জলের মধ্যে সবাই ভ্রমণ করছে, মানে সবাই একটা আনন্দ বোধ করছে এবং সেই আনন্দটাই বনভোজনের মধ্যে সবাই আনন্দ বোধ করি আমরা। সবাই একটা আনন্দ, সবাই পুরো আনন্দ করি, কিন্তু বনভোজনের আনন্দটা একটু আলাদা রকমের। সবাই একদিকে যখন নৃত্য, একদিকে রান্না, সবাই যখন একটু ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে। এবং সবচেয়ে তোমাকে ধন্যবাদ, তুমি যে আজকে স্কাই 18 বাংলার পক্ষ থেকে আজকে কভারেজ করছো পুরোটা, এই জন্য তোমাকে
স্কাই 18 বাংলার পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিশ্বদা রয়েছে গোপালদা এখানে সবাই নৃত্যের মাধ্যমে আনন্দ ভোগ করছে এবং এখানে রান্নাও চলছে। এখানে কেউ কেউ এদিকে জলের এটা বা অন্যদিকে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছেন। সব মিলে সবাই একটা আনন্দের মধ্যে পরিবেশ কাটছেন এবং সেই আনন্দটাই বনভোজের আনন্দ। এবং বনভোজের আনন্দ যদি না থাকে তো বনভোজন করাটাই বৃথা। সেই জন্য বনভোজনের আনন্দটাই আলাদা। এবং সবচেয়ে বড় কথা স্কাই 18 বাংলার পক্ষ থেকে আজকে তুমি যে কভারেজ করেছো সেটা তোমার জন্য আমাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জয়দাকে। জয়দা যে বললো এত সময় যে বনভোজনের আনন্দটা যদি না থাকে তাহলে বনভোজনটাই বৃথা। হ্যাঁ, আমরা এখানে তার জন্যই এত আনন্দ করছি যা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম যে আমরা এখানে কি কি আনন্দ করছি নাচ গানের মাধ্যমে। আমি এখন চলে যাব বিষ্ণুদার কাছে যে আমাদের সামনে এখানে বিষ্ণুদা উপস্থিত আছেন। তো বিষ্ণুদাকে আমি জিজ্ঞেস করবো যে ওনার 2025 কিরকম কাটলো এবং 2026-এর আজকে বনভোজনে এসে ওনার কিরকম লাগলো। 2025 আমাদের খুব আনন্দে কেটেছে। অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করেছি। আজকে 2026-এ যে স্কাই 18 বাংলা যে বনভোজনের আয়োজন করেছে, আমরা এখানে কালাইনছড়াতে এসেছি। কত সুন্দর দৃশ্য, এদিকে রান্না হচ্ছে, এদিকে সবাই স্কাই 18 বাংলা সবাই খুব আনন্দ ভোগ করছে, অত্যন্ত আনন্দ রাখছে। এবং আমি আশা করি 26-ও আমাদের খুব আনন্দে কাটবো। আমি স্কাই 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্কাই 18 বাংলা ফ্যামিলির পক্ষ থেকে বিষ্ণুদাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে বনভোজনের আনন্দ নিয়ে এত সময় আমাদেরকে একটি এত ভালো বার্তা দিয়ে গেলেন। আমার সামনে এখন উপস্থিত আছেন গোপাল কাকু। আমাদের স্কাই 18 বাংলার ফ্যামিলির তরফ থেকে গোপাল কাকুকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আজকে যে আপনি এখানে বনভোজনে আসলেন স্কাই 18 বাংলার ফ্যামিলির পক্ষ থেকে, তো আপনার এখানে এসে আনন্দটা কিরকম লাগছে? আমার খুব ভালো লেগেছে, কারণ আজকে দীর্ঘ 8 বছর ধরে স্কাই 18 বাংলার সাথে আমি যুক্ত। এরা যখনই যেটা করে আমাকে নিমন্ত্রণ করে, আর আমি চাই এই স্কাই 18 বাংলা মানুষের মধ্যে আনন্দ ফুর্তি দিতে পারে। এটা কম কথা নয়। অন্য নিউজ চ্যানেলগুলো করিমগঞ্জে আছে, শ্রীভূতে আছে, কে এরা ফ্যামিলি হিসাবে কেউ পিকনিকে যায় না। আমরাই এবার প্রথমে নয়, বেশ কয়েক বছর ধরে আমরা স্কাই 18 বাংলার সাথে যুক্ত। আমরা আর খুব আনন্দ ফুর্তি হচ্ছে, তার উত্তর বৃদ্ধি হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর কিছু বলার আছে? আজকে যে এখানে আপনি পিকনিক স্পটে এলেন, তো এই পিকনিক স্পটটি আপনার কিরকম লাগলো? পিকনিক স্পটটি তো এই জায়গা খুব ভালো লেগেছে। গতবার এসেছিলাম সিংগুয়াতে, এবার কালাইনচড়াতে এসেছি। নানান কারণে সিংগুয়াটা বন্ধ। খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো স্কাই 18 নিউজ বাংলা, যেটা করিমগঞ্জে অনেক নিউজ চ্যানেল আছে, এরা কোনো দিনও কাউকে নিয়ে মানুষের ফ্যামিলি হিসাবে কাউকে নিয়ে পিকনিক স্পটে যায় না বা করেও না। কারণ এদের ভিতরে যে একটা যে আনন্দ ফুর্তি আছে, এইটাই মানে ধন্য মনে করি। আমি চাই আর স্কাই 18 বাংলা উত্তরোত্তর বৃদ্ধি হোক। আপনারা স্কাই 18 বাংলার প্রতি আপনারা সবসময় নিউজ পাবেন এবং আপনারা সবসময় স্কাই 18-এর সঙ্গে সম্পর্ক রাখবেন। আর কিছু আছে বলো? অনেক ধন্যবাদ গোপাল কাকুকে। উনি যে এত সময় বললেন, হ্যাঁ উনি আমাদের স্কাই 18 বাংলার শুরুয়াত থেকেই উনি আমাদের পাশে আছেন। আর উনি যে এত সময় বললেন সত্যি অনেক ভালো লাগলো আর অনেক খুশিও লাগলো। আমাদের যে স্কাই 18 বাংলার ফ্যামিলির পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে যে এখানে এত সুন্দর আনন্দ উপভোগ করাতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমাদের সামনে আরেকজন উপস্থিত আছেন, যিনি কি বলবো, আমাদের কাকলি দিদি, মানে আমাদের প্রাণী বলতে গেলে। উনি সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের এই নিউজ চ্যানেলের পাশে উনি সবসময় থেকে গেছেন। আর আশা করি উনি আমাদের সারা জীবন আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, উনাকে আমি আজকে জিজ্ঞেস করবো যে 2025 গিয়ে 2026-এর যে পিকনিক স্পট অনুষ্ঠানে এসে উনার কিরকম লাগছে। ভীষণ আনন্দ লাগছে। অসংখ্য ধন্যবাদ জানাই স্কাই 18 বাংলার চ্যানেলকে, ওদের ফ্যামিলিকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক আনন্দ করছি, নাচ গান হই হুল্লো, খাওয়া দাওয়া ইচ্ছা সবকিছু চলছে। আমি চাইবো যে রোহন প্রতি বছর যেন এইভাবে আমাদেরকে আনন্দ দেয়, 27-এও যেন এইভাবে আনন্দ দেয়, 28-এও যেন আনন্দ দেয়, 30-এও যেন আনন্দ দেয়। যদি বেঁচে থাকে সেটাই চাইবো আমি চাই যে স্কাই 18 বাংলা যেন আরো অনেক বড়, আরো অনেক সুদীর্ঘ আয়ু নিয়ে স্কাই 18 বাংলা চলুক। একদিকে রান্নার তোড়জোড়, অন্যদিকে জমিয়ে নাচ, কাজ আর আনন্দ দুটোই সমান তালে চলছে স্কাই 18 বাংলার টিমে।
मैसेज मुझको कर देना खुद को समझ के लकी मुझसे हुक्कअप तू कर लेना उठा ही अच्छा हूँ তোমরা দেখো গো আসিয়া কমলা হেনে তো করে থমকিয়া থমকিয়া গো কমলা হেনে তো কত নারী আইলা সবে সারি সারি আরে পারা পুষি যত নারী আইলা সবে সারি সারি গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া গো সোহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে কমলা হেনে
ক্লান্তি শেষে এবার ভর পেট খাওয়ার পালা। একসঙ্গে বসে পুরো টিম, হাসি, গল্প আর বন্ধুত্বের সাথে খাবার যেন আরো উপাদেয়। কিন্তু খাওয়া শেষ মানেই তো আর আনন্দ শেষ নয়। ফের শুরু হলো নাচ গান। দেশের হাওয়া খালি, জনম পালি, দেশের হাওয়া খালি, এইটা যে আপন দেশ বুঝাতে লাগে। এই মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে হয়। হয়ে গেল জমিয়ে ফটোশুট। স্মৃতির অ্যালবামে যোগ হলো আরো কিছু রঙিন পৃষ্ঠা।
সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। পিকনিক শেষে ফের অফিসের উদ্দেশ্যে রওনা, কিন্তু বাসের ভেতরের উল্লাস এখনো অটুট। নাচ, গান, হাসি কিছুই থামেনি। আমরা ফিরলাম আমাদের শ্রীভূমি শহরে, যেটা আমাদের কাজের ঠিকানা। चुप चुप मने मन
बहुत सारी शूटिंग हुआ था। আমরা আপনাদের কাছে এটাই আশাবাদী যেন আমরা এভাবেই প্রত্যেকটা বছর আমরা যেন এইভাবে হাসি খুশি করে সবাই যেন একই সাথে আবারও যেন পিকনিক স্পট আমাদের অনুষ্ঠানটি করতে পারি। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর 2026-এর আজকের এই যে বিশেষ অনুষ্ঠান আমাদের পিকনিক স্পট আজকে আমরা এখানেই শেষ করছি। আপনারা পাশে থাকবেন। নমস্কার। আর স্কাই 18 বাংলার গল্পের শেষ লাইন একদিনের ছুটি, কিন্তু স্মৃতিতে রয়ে গেল আজীবনের মতো। কারণ আমরা শুধুই সহকর্মী নই, আমরা স্কাই 18 বাংলার পরিবার।